আমাদের দেশি মুরগিগুলোর জন্য খাবার বানালাম। এই ডিমগুলো হচ্ছে আমাদের খামারের বিগত 5 দিনের ডিম। আমরা আমাদের মুরগির জন্য এই খাবার বানিয়েছি হচ্ছে সিদ্ধ চালের খুদ এবং দান আর হচ্ছে লেয়ার লেয়ার 1 ফিট সবকিছু 50-50 দিয়ে মিশিয়ে একটি প্রিমিক্স খাবার বানিয়েছি। প্রিমিক্স খাবারটি বানানোর কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আমাদের খামারের মুরগির ডিমগুলো পর্যাপ্ত পরিমাণ লাল হয়ে যায়, যেটা হচ্ছে বিক্রির জন্য উপযুক্ত নয়। কারণ হচ্ছে দেশি মুরগির ডিমগুলো বেশি পরিমাণে লাল হয়ে যাওয়ার কারণে এটা বাজারে তেমন একটা চাহিদা থাকে না এবং ক্রেতারা হচ্ছে এই ডিমটাকে মনে করে লেয়ার মুরগির ডিম। তাই হচ্ছে ডিমটাকে সাদা করার জন্য আমরা এই খাবারটি বানিয়েছি। তাই হচ্ছে এই খাবারটি বানানো। আগে আমরা লেয়ার লেয়ার 1 খাবার মুরগিকে খাওয়ানোর পরে আমরা 43% মতো ডিম পেয়েছি, কিন্তু আমাদের খামারে এখন কত পার্সেন্ট ডিম আসে সেটাই দেখার বিষয়। আলহামদুলিল্লাহ, আমাদের বানানো খাবারটা মুরগি ভালো করেই খাচ্ছে মজা করে। এবং এখন আমাদের দেখার বিষয় হচ্ছে যে আমরা 3 দিন পরে কি পরিমাণ ডিম পাই তাদের কাছ থেকে, সেটাই হচ্ছে মূলত আমাদের খাবার রেজাল্ট থাকবে। কারণ এখন যে ডিমগুলো আছে সেগুলো হচ্ছে মুরগির পেটে এখনো পর্যন্ত তৈরি। তার কারণে হচ্ছে যে 3 দিন পরে যে ডিমটা পাবো সেটাই হচ্ছে আমাদের মূল রেজাল্ট। আজকে আমরা ডিম পেয়েছি হচ্ছে এখন পর্যন্ত 6টা। আশা করি এই ডিম হচ্ছে 12-13টা পর্যন্ত যাবে ডিমে। কারণ মুরগি হচ্ছে সন্ধ্যা পর্যন্ত ডিম পারে, তার কারণ হচ্ছে 12-13টা পর্যন্ত যেতে পারে। 6টা পেয়েছি যেহেতু আরও পাবো, প্রায় 7-8টার মতো পাবো। এখন বাকিটা হচ্ছে যে আল্লাহ ভালো জানে কি হবে না হবে। খামারে হচ্ছে যে আমি সব ধরনের খাবার দিয়েই চেষ্টা করি যে দেখার জন্য কোন খাবারে কেমন রেজাল্ট আসছে, এবং লেয়ার লেয়ার 1 ফিট দিয়েই আমি হচ্ছে সবথেকে ভালো রেজাল্ট পেয়েছি। এবং আরেকটা জিনিস ভালো হচ্ছে, ভিতরে আমাদের চীনা হাঁস আছে কিছু, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। চীনা হাঁসগুলোকে রাখার কারণ হচ্ছে মুরগি কিন্তু খাবার অনেক নষ্ট করে, যেটা হচ্ছে ঠোকর দিলেই নিচে পড়ে যায়। সেগুলো হচ্ছে আবার চীনা হাঁসে ওইগুলা খেয়ে ফেলে। তার কারণে হচ্ছে চীনা হাঁসগুলোকে এটার ভিতরেই রাখা। যদিও চীনা হাঁস রাখা মুরগির খামারের ভিতরে অনেক বিপজ্জনক একটা কাজ, তাও আমি কিছুদিনের জন্য রাখছি যেন খাবারগুলো অপচয় না হয়। তার কারণে হচ্ছে মূলত চীনা হাঁসগুলোকে রাখা। আর হচ্ছে আমাদের মোরগটা একা পড়ে গেছে কারণ আমরা সবগুলো মুরগিকে আমরা খাঁচায় উঠিয়ে ফেলেছি। কিছুদিন আগে আমাদের খামারে একটি মুরগি বাচ্চা ফুটিয়েছিল, আপনারা জানেন যারা আমাদের আগের ভিডিওগুলি দেখেছেন। এখন বাচ্চাগুলি দেখলাম হাঁটাহাঁটি করছে বাইরে, কিছু খাবার নিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করলাম। আর এগুলি হচ্ছে আমাদের খামারের 3 দিনের ডিম। আর মুরগিগুলোকে আমরা খুদ দেই, মানে বাচ্চাগুলোকে খুদ দেই। তার কারণ হচ্ছে যে আমরা ফার্স্টে কয়েকদিন হচ্ছে 1 সপ্তাহের মতো আমরা ফিড দেই, তারপর হচ্ছে খুদেই দেই অল্প পরিমাণ বাচ্চা ফুটালে। বেশি পরিমাণ ফুটালে সেটাকে আবার হচ্ছে ঘরে মুরগি ছাড়া আবদ্ধ অবস্থায় সেটাকে পালন করি। এই হচ্ছে আমাদের খামারের আপডেট।